নক্ষত্ররা রয়ে গেছে নদীর ওপরে, চারিপাশে প্রান্তর ঘাস, দু চারটে ঘর বাড়ি, নীল শিশির, কুলে কুলে একলা আকাশ। তারা ছিল, তারা নেই। এই কথা মনে করে জীবন তবুও নিবিড় বিনয় নিজেকে আগুনে দগ্ধ করে ধরে রাখে স্থির, আরো স্থির মহৎ আলোকে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকে আমি এখন আসছি আপনার ইয়েতে, জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু দরবার শরীফে। খুবই সুন্দর জায়গা এটা, এত সুন্দর মানুষ এবং এত সহজ সরল মানুষের দেখা যে পাওয়া যায়, সেটা পাহাড় এবং নদীর মানুষের ভেতরকার সহজ সরলটাই পাওয়া যায়। এখানে কোনো ধরনের চাতুরি নেই, এখানে কোনো অর্থনৈতিক সমস্যা নেই। এটা ধরো ভাই কথা বলে আমি লাইভে আছি, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি সত্যি খুবই আনন্দিত যে এরকম একটা জায়গায় পাগলের মেলায় নিজেকে আবার নিজেকে নতুন করে খুঁজে পাবে। আমার আজকে মৃত্যু ঘোষণা করেছে সবাই, ভালো লাগছে। নক্ষত্ররা রয়ে গেছে নদীর ওপরে, চারিপাশে প্রান্তর ঘাস, দু চারটে ঘর বাড়ি, নীল শিশির, কুলে কুলে একলা আকাশ। তারা ছিল, তারা ছিল, তারা নেই। এই কথা মনে করে জীবন তবুও নিবিড় বিনয় নিজেকে আগুনে দগ্ধ করে ধরে রাখে স্থির, আরো স্থির মহৎ আলোকে। নক্ষত্ররা রয়ে গেছে নদীর ওপরে, চারিপাশে প্রান্তর ঘাস, দু চারটে ঘর বাড়ি, নীল শিশির, কুলে কুলে একলা আকাশ। তারা ছিল, তারা ছিল, তারা নেই। এই কথা মনে করে জীবন তবুও নিবিড় বিনয় নিজেকে আগুনে দগ্ধ করে ধরে রাখে স্থির, আরো স্থির মহৎ আলোকে।